ইসলাম, এমাম, কথা কয় না, কয় কি জানেননি? ইসলাম, এ দন্তেশ্বল একাল্লাম ইসলাম, আর এমাম, এ ময়কার মাম এমাম। ইসলাম কয় ইসলাম, ইসলাম কয় না, কয় কি ইসলাম। ওই যে বাইজিদ মকনা পন্নী নাম শুনছেন নি? পন্নী হেমি হচ্ছে ইসলামের প্রতিষ্ঠাতা, ইসলামের কি প্রতিষ্ঠাতা। সাহাবা একরামের যুগে এবং পরবর্তী যুগে ইসলাম মরে গেছে। ইসলাম কি মরে গেছে, প্রকৃত ইসলাম বিদায় নিয়ে গেছে। পরে তারা যখন বুঝছে এই প্রকৃত ইসলামকে জীবিত করতে হবে, তখন বাইজিদ হাসান পন্নী উনি প্রকৃত ইসলাম জীবিত করছে। কথা বোঝেন না? কথা বুঝছেন? রসুলের সাহাবা একরামের পরে এই যে 1400 বছর গেল, এই 1400 বছরে প্রকৃত ইসলাম দুনিয়াতে ছিল না, বুঝছেন? পরে বাইজিদ হাসান পন্নী উনি প্রকৃত ইসলাম কি করছে? পুনর্গঠন করছে। এখন তারা যে ইসলামের দাওয়াত দিতেছে এটাই প্রকৃত ইসলাম, আর আমরা হইলাম অপ্রকৃত ইসলামের মধ্যে আছি। যেই মিয়া এই কথা বলল যে তারা নিজেরাই কি করতেছে? প্রকৃত ইসলামের দাওয়াত দিতেছে, আর বাকি সবাই অপ্রকৃত, তাহলে এতে বোঝা যায় হে মিয়ার কথার মধ্যে ভেজাল আছে। আছে না নাই? যে নিজেরা হক মনে করে আর বাকি সবাই কি জাহান্নামী, বেহক, এই কথাই প্রমাণ করে হে নিজেই বন্ড। কথা বলেন ঠিক না বেঠিক? হের কথা হলো পর্দা মানে হচ্ছে একজন মহিলা তার সামনে সমাবেশ করতে পারবে, তার সাথে অফিস করতে পারবে, তার সাথে দোকানদারি করতে পারবে, তার সাথে রাস্তায় মিছিল করতে পারবে, তার সাথে একত্রে যেই কোনো প্রয়োজনে ইসলামে যেই কোনো স্বার্থে একত্রে থাকতে পারবে। একত্রে থাকলে কোনো পর্দা কি হবে না? নষ্ট হবে না। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলা জাতি তোমরা অবস্থান করো বাড়ির ভিতরে। কোথায়? মহিলাদের পর্দা কি রাস্তার উপরে নাকি বাড়ির ভিতরে? হেবাড়া এমাম, হেবাড়া কি এমাম, ইমাম না, হেবাড়া হচ্ছে এমাম, ওই যে হিজবুত তাওহীদের ইমাম। হেবাড়া বলতেছে আমার সাথে সমাবেশ করবে, আমার সাথে মিছিল করবে, আমার সাথে আন্দোলন করবে, আমার সাথে একসাথে বসে একত্রে সভা করবে, এতে কোনো পর্দা নষ্ট হয় না। যেই বেড়া এখনো পর্দাই বোঝে না, কোরআনের পর্দা হাদিসের পর্দাই বোঝে না, হেবাড়া কেমনে এমাম হবে? কথা কোন ঠিক কিনা? এটা মূলত আকাম কুকাম করার রাস্তা তৈরি করা। কথা কোন না? একজন নারী যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তখন কি করে? ইস্তাশরাফা শয়তানু, শয়তান তখন খুব আনন্দিত হয়। এই বেড়ি যখন ঘর থেকে বেরিয়েছে অবশ্যই কোনো পরপুরুষ তার দিকে কি করবে? দৃষ্টিপাত করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তান খুশি হয়ে যায়। এখন যেই ইমাম এই পর্দার বিধান বোঝে না, তার সাথে সমাবেশ করার জন্য, তার সাথে মিছিল করার জন্য, তার সাথে সংগঠনের কাজ করার জন্য একত্রে থাকলে পর্দা নষ্ট হবে না, এই কথা বলে মূলত সে ইসলামের পর্দার মতো বিধানকে সে তুচ্ছ করেছে। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দেন মুমিনরা যেন তাদের নারী থেকে, তাদের পরনারী থেকে চক্ষুকে অবনত রাখে। আবার নবীজি আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি বলে দেন নারীগণ যেন পরপুরুষ থেকে নিজের চক্ষুকে অবনত রাখে। কথা কোন ঠিক কিনা? তো পর্দা সম্পর্কে প্রায় বহু জায়গায় অন্তত 10টা আয়াতের মধ্যে স্পষ্টভাবে নারীর পর্দা এবং পুরুষের পর্দা সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন। কোন নারীর সাথে কোন পুরুষ একত্রে থাকলে পরে সেখানে শয়তান কি করে? কথা বলেন না? শয়তান কি করে? কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দিয়া শয়তান ওই নারীর সাথে পুরুষের মধ্যে, পুরুষের সাথে নারীর মধ্যে অন্যায় পাপাচারের সৃষ্টি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়াও তাদের যথেষ্ট বদ আকীদা রয়েছে। অসংখ্য বদ আকীদায় এই হিজবুত তাওহীদ প্রতিষ্ঠিত, তাদের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক ওদের থেকে বাংলাদেশের মুসলমানকে হেফাজত করুন। ওরা বলে কি জানেন? যারা আমরা আলেম ওলামা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ি, ছাত্রদেরকে পড়াই, এগুলো ধর্ম ব্যবসায়ী। এগুলো কি
ধর্ম ব্যবসায়ী। এই জন্য ডালাও আকারে আলেমদের ব্যাপারে ধর্ম ব্যবসায়ী বলে তারা চালাইয়া দিছে। হে নিজে জীবনেও কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেমের কাছে পড়ে নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। যে বেটার মুখে দাড়ি নাই, সুন্নত নাই, হেমিয়া নাকি এমাম? হেমিয়া কি এমাম? আপনারা আমাকে জবাব দেন তো, রসুলের মুখে দাড়ি ছিল কিনা? রসুলের সুন্নত কিনা? মাথায় টুপি কি সুন্নত কিনা? নবীজি কামিজ পরছেন, কামিজ মানে পাঞ্জাবি, কামিজ মানে কি পাঞ্জাবি। হের গায়ে পাঞ্জাবিও নাই, হেবারা এমাম হয়ে রয়েছে। যার মধ্যে সুন্নত নাই, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, বিপদের সময়, ফিতনার সময় যে আমার সুন্নতকে মহব্বত করে, সুন্নত পালন করবে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আর নবীজি বলছেন মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। আর আমাকে মহব্বত মানে আমার সুন্নতকে মহব্বত করে। যে যার মুখে এখনো দাড়ি আসে নাই, যার চেহারার মধ্যে দাড়ি আসে নাই, মাথায় টুপি আসে নাই, নবীর সুন্নত আসে নাই, সে কিভাবে ইমাম হতে পারে? আল্লাহ পাক এই ফিতনাবাজ থেকে, এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই একটা আমিন বলেন জোরে।